ওরা বলে গেছে যারা মেয়েদের পাঠাবেন ওরা এবার তাদের ঘর জ্বালিয়ে দেবে। হ্যাঁ, তারা তাদের মেয়েদের পাঠিয়েছে, যদিও বা কয়েকজন পাঠিয়েছে, কিন্তু সাহস করে পাঠিয়েছে। মিথ্যে আগুনের ভয় তারা পাবে না। সত্য, তুমি তোমার কাজে এগিয়ে যাও। ওরা তোমার ভরসায় ওই সমাজ রক্ষকদের আস্ফলন উপেক্ষা করেছে। তুমি ভয় পাচ্ছ সত্য? ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে কি রক্ষা করবে, কি বাঁচাবে এই অন্ধ উন্মাদ অন্ধকার সমাজের হাত থেকে? তুমি এই জাতের হাত ধরে তুমি অক্ষর জ্ঞান দিচ্ছ, হয়তো তাদের মতোই ছেলে। আমাদের গায়ের জটা তার বউকে এমন মান মারলো যে সে প্রায় মরো মরো। সেদিন তুমি ওকে বাঁচিয়েছিলে, আমি ছিলাম নিমিত্ত মাত্র। আমার দুরন্ত সত্য কাউকে ভয় পেত না, শুধু ভয় পেত মেঘের ডাককে। এরকম যখন তখন আমার সাথে কথা বলতে চলে আসছো, ব্যাপারটা কি? কেন তোমার সঙ্গে কথা বলতে গেলে কি ভয় পেয়ে কথা বলতে হবে নাকি? তুমি রাক্ষস না খক্ষস? এই তো, এই আবার তোমার উল্টো পাল্টা কথা শুরু হয়ে গেল। আচ্ছা, তুমি তো সবসময় আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসো। তুমি যে কবে বড় হবে। আমি বড় হয়ে গেছি। শুধু কথায়। বলতে এসেছিলাম তুমি খুব ভালো কাজ করেছো, মাকে টাকা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। দেবটা যদি এখন থেকে বউয়ের কথা শুনে এরকম উঠবোস করে, পরে কি করবে বলতো? তোর হুকুম না নিয়ে সাহেব ডাক্তারকে বাড়িতে ঢোকালো। বউ গোসা করে না খেলে তাকে লুকিয়ে লুকিয়ে লুচি খাওয়ায়। আবার বউয়ের কথায় তোকে এতগুলো টাকা সংসার খরচা দিল। না বা, আমার এসব ভালো লাগছে না জানিস। কথায় বলে না, বাদ দে, বুঝলি? সময় থাকতে থাকতে বাদ দে। তবে তোকে একটা কথা বলি, তোর ওই বউ না জাদু জানে। হ্যাঁ, তোর ছেলেকে বশ করেছে। তোর বসে তোর ছেলে থাকবে না। সামলা, এখন থেকে সামলা, নাহলে পরে আর সামলাতে। আরে কাকে সামলাবো? তোর ছেলেকে। ছেলেকে সামলাবো? কাউকে বলতে লজ্জা করে। পড়াবে না?